গত 11/11/2025 তারিখে রাত আনুমানিক 3টার সময় আমার মিসেস আমার বাচ্চা যখন কান্না করে তখন ও হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে এবং উঠার পরে আমাকে একবার ডাকছে যে বাসায় চোর আছে। আমি আবার ঘুমাই পড়ছি। ও তখন যখন বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে দেখে দুইজন লোক, একজন হচ্ছে মোটরসাইকেলের হ্যান্ডেল ধরছে আর একজন রুমের মধ্যে ছিল। তারপরে আবারও আমাকে রুমে যা দরজা লাগে ডাকলো, তখন আমি উঠলাম। উঠার পরে আমি আমার মেইন গেটের দিকে আসলাম, দেখি আমার গেটের দরজা খোলা। গেটের দরজা যখন খোলা তখন আমি বাইরে তাকাইলাম, দেখি দুইজন লোক, মানিক মিয়া এবং বকুল, দুইজন দৌড়ে পালাচ্ছে। তারপর আমি যখন পালাচ্ছে তখন আমি আমার রুমে গিয়ে আমার নগদ 2 লক্ষ টাকা ছিল ওয়ার্ড্রোপের মধ্যে, সেটা চেক করলাম। দেখি আমার ওয়ার্ড্রোপ এলোমেলো, দেখি টাকা নাই। এরপর হচ্ছে আমার মিসেসের স্বর্ণ ছিল 2 ভরি আলমারির মধ্যে। তো আমি ওই রুমে ঢুকে দেখি স্বর্ণের আলমারিটা ভাঙ্গা, এখান থেকে 2 ভরি স্বর্ণ মিসিং হয়ে যায়, নাই, নিয়ে যায়। তারপরে ও হচ্ছে বের হইলো, ও দেখে। এরপরে আমি দেখি যে আমার বাসার পিছনে কোনো কিছু হয়েছে কিনা। বের হয়ে দেখি আমার বাথরুমের যে দক্ষিণ দিকে পশ্চিম পাশে বাথরুম, এই বাথরুমের পাশে একটা মই দাঁড় করানো দেওয়ালের সাথে। তখন দেখি আমার বাথরুমের ওই পর্দাটা ছেঁড়া, বাথরুমের ওইটার মধ্যে আমার বাচ্চার ছাতা নাকা পরিষ্কার করার জন্য একটা ঝাড়ু ছিল, সেটা নিচে পড়ে যাওয়া। এরপরে একটা আপনার সার্ফেক্সেলের বাড়ি ছিল, সেটাও নিচে পড়ে যাওয়া। স্যাভলনের প্যাকেট ছিল একটা, সেটাও নিচে পড়ে যাওয়া। তখন আমার সন্দেহ হইল যে এই দিক দিয়ে কেউ একজন ঢুকছে। আমি সকালবেলা মইটা ছিল ওইখানে, আমি অনেককে ডাকলাম। ডাকার পরে দেখাইলাম যে এইখানে মই আছে, আমি মই দিব না, মইটা আমি থানায় জমা দিব, দেখি কার মই। এরপর হচ্ছে আমি লোকজনকে খুঁজে বের করি কে আসছিল আমার বাসায়। তারপর ডাকলাম, কিছুক্ষণ পরে দেখি মইয়ের মালিককে খুঁজে পাইলাম। 2 নম্বর যে আসামি বকুল মিয়ার মই, ওর মই। পরে আমি হচ্ছে ভাবলাম যে আমার এলাকার গণ্যমান্য মানুষকে জানাই, চেয়ারম্যানকে ইনফর্ম করলাম, মেম্বারকে ইনফর্ম করলাম, আরও আশপাশের লোকজনকে ইনফর্ম করলাম যে এরকম ঘটনা হয়েছে, আমি কি করব, যে দেখি সমাধান হয় কি না। সমাধান যখন যে ঠিক আছে আমরা সমাধান করতেছি, সমাধান করার ঘন্টা 1.5 পরে 2 পরে ওনাদের বাসার থেকে আওয়াজ আসলো যে ওনাদের মোটরসাইকেল মিসিং হয়ে গেছে। তো মোটরসাইকেল যখন মিসিং হয়েছে আমিও দৌড় দিয়ে গেলাম যে দেখি কী অবস্থা, দেখি ওদের মোটরসাইকেল নাই। এখন ওনারা যে মোটরসাইকেল কী করলো, সরাই রাখলো না, মিসিং হলো আমার এই ঘটনার 1.5 ঘন্টা পরে, 8টা, 7:30, 8টার সময়। তো আমি পরে আসলাম, আসার পরেই বললাম, ওইখানে আমার ওনাদের সাথে তর্ক হয় যে আমি মই দিব না, যেহেতু আমার বাসায় মই পাইছে, আমার বাসায় চুরি হয়েছে, আমি মইটা দিব না, আমি থানায় জমা দিব, এই কথা বলে আমি ওরা। এরপরে হচ্ছে ওরা আমার আগে, আমি যখন চেয়ারম্যান, মেম্বার এবং আরও অনেককে ইনফর্ম করছি, করার পর ওরা বলছে যে এটা সমাধান করব, বাড়িতেই সমাধান হবে। এরপরে আমি থানায় অভিযোগ জানাইলাম না। এর আগেই এরা থানায় অভিযোগ, আমার নামে অভিযোগ জানাইলো। পুলিশ এসে আপনার হচ্ছে অভিযোগ তদন্ত করা হচ্ছে উত্তম এসআই গঙ্গাচড় মডেল থানার। উনি অভিযোগ করার পরেই আমি যে তখন ভাবলাম যে না, এরা, আমি আবার পরামর্শ করলাম অনেকের সাথে যে আমি কী করবো এখন, এরা তো অভিযোগ করছে। তখন আমি থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করলাম বকুল মিয়া, মানিক, আরও 2 জনের নামে। অভিযোগ দায়ের করার পরে ওনারা বললো ঠিক আছে যান আপনারা, আগামীকালকে তদন্ত হবে। আমার একটা ছোট বাচ্চা আছে 28 দিনের, ও রাতে কান্না করে, ওকে ঘুম পাড়ায় আমি বাথরুমে যাচ্ছি। সেই সময় বাথরুমে যাওয়ার পরে দেখি বাসার ভিতর শব্দ হচ্ছে। তা আমি বাথরুম থেকে বাইরে বের হলাম। বাইরে বের হতে গিয়ে রুমের ভিতর একটা লোক আলমারির কাছে দাঁড়ায় আছে, আর একজন হুন্ডার হ্যান্ডেলের কাছে দাঁড়ায়। তো আমি আর কিছু না বলে সরাসরি রুমে গেছি। রুমে যা ওকে বললাম যে বাড়ির ভিতর লোক আসছে, ওঠো। ও তাড়াহুড়ো করে উঠলো। ওঠার পরে ওই ততক্ষণ ওরা দরজাটা খুলে বাইরে বের হয়ে গেছে। ও চিল্লাপাল্লা করলে, আশেপাশের লোকগুলো জমা হয়েছে, ওরা ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারেনি। ওরা হচ্ছে একজন মানিক মিয়া আর একজন বকুল। পরে আশেপাশের লোক ধরা হয়েছে, ওদের ধরার চেষ্টা করছে কিন্তু ধরার ব্যর্থ হয়েছে। ওদের হাতে অস্ত্র ছিল, ওরা সম্ভবত প্রাণ নেওয়ারও চেষ্টা করতো। সুযোগ না পাওয়ার কারণে ওরা চলে গেছে। আর বাসায় টাকা ছিল নগদ, টাকাটা নাই। আমার স্বর্ণ ছিল, তাও নিয়ে গেছে। আমি ভিকটিমের প্রতিবেশী। সকালবেলা একটা সংবাদ শুনতে পারি, মানে এলাকার মাধ্যমে সংবাদ শুনতে পারি যে ভিকটিমের বাসায় চোর ঢুকছে। চোর ঢুকার কারণে তার বাইক চুরি করার তারপরে তার স্বর্ণ, টাকা পয়সা এগুলো চুরি করার জন্য ঢুকছে আর কি। ঢুকার কারণে যখন যে বাইক তো নিতে পারেনি, তার টাকা নিছে 2 লাখ টাকা এবং কিছু স্বর্ণ নিছে, তার ওয়াইফের স্বর্ণ নিছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা পাশের এইদিকে
পাশের ইয়ার সাথে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে আর কি। মোটামুটি একটা গন্ডগোলের মতো ছিল। আমরা আসি ওটা থামাই দেওয়ার পর শুনতে পারি যে এই পাশের এলাকার একজনের বাসার মই তার লেচু বাগানের পাশে তার বিল্ডিংয়ের জ্বালানার মানে বাথরুমের ভেন্টিলেশনের কাছে একটা মই রাখা আছে। মইটা হচ্ছে বকুল মিয়া, ওনার ডাকনাম হচ্ছে আশি। তার মই এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। তারা এদেরকে মারতে আসে, এরা একাই থাকে, এদের বংশ নাই, এইরকম অনেক কথা বলে, যাদের বংশ নাই এরা উঠিয়া অনেক কিছুই বলার কারণে তারা মারতে আসে, করতে তাকে ধরবে, তার বাইক কেড়ে নেবে, এটা করবে ওটা করবে, এটা মানে অনেক হুমকি সে কী হয়েছে না হয়েছে অনেক কিছুই বলে। কিন্তু সে একটা এখন ইনসিকিউর পরিবেশের মধ্যে পড়ে গেল। পরে আমরা তখন এলাকাবাসী সবাই এক হইলাম, বললাম যে না দাঁড়াও, আমরা এটা সুষ্ঠু বিচার করি, এলাকার মাধ্যমে আমরা এটা মীমাংসা করি, দেখি কী হয়েছে, তদন্ত করি, চেয়ারম্যান মেম্বারকে জানার পর আমরা কী করলাম, ওরা তারপরে মানতে চাচ্ছে না। তারপর আমরা কী করলাম, আমরা রাতের বা সন্ধ্যার দিকে ওকে বললাম যে একটা থানায় জিডি করে আসো। আইন সবার উপরে, আইনকে শ্রদ্ধা করতে হবে আমাদেরকে। আইনকে শ্রদ্ধা করার মাধ্যমে আমরা আইনের মাধ্যমে এটা তদন্ত করে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। যে এই ভিকটিমের এটা হইলো কেন, তারে জিনিস ক্ষতি হলো, তার উপর আবার হুমকি দেওয়া হলো, তাকে আবার ধরার কথা, তার রাস্তা আটক করে দিবে, তাকে ধরবে, তাকে মারবে। তো এটা আমি আপনাদের মাধ্যমে আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। আইনের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে বিচার হোক।